নমস্কার, কেমন আছেন সবাই? সুচরিতা সরকার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সবাইকে হ্যালো হ্যালো হ্যালো। আর আজকে হচ্ছে হোলি। আর হোলিতে তেমন কিছু আইটেম নেই, কারণ বাড়িতে সবাই অসুস্থ। সবাই বলতে দাদানের বাবা বিশেষ করে, তো ওর এখন বেশি রিচ খাওয়া যাবে না, তাই হালকাই কিছু আইটেম করবো। এখানে গ্যাসের ওপর দুটো ওভেনেই কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে রং খেলতে বেরোবো বলে। এখানে শুক্তোর অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু কাটাকুটি কাল রাত্রেই করে রেখেছি। এখানে কলা, বেগুন, আলু, কুমড়ো, পটল, বিনস, বরবটি, গাজর সব কেটে রেখেছি শুক্তোর জন্য। আর এখানে পেঁয়াজ কলি বেসন দিয়ে মাখিয়ে রেখেছি বড়া করবো বলে। এখানে সমস্ত মশলা করে রেখেছি। মশলাগুলো এখানে এই মশলা দিয়েই চিকেন হবে, এঁচোড় হবে, ঘুগনি হবে, কারণ কম কম মশলা দিয়ে রান্না করব। আর এখানে ঘুগনির জন্য মটরটাও সেদ্ধ করে রেখেছি। এখানে এঁচোড় সেদ্ধ হচ্ছে। আর এবারে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তার জন্য দুটো কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণ একদমই অল্প অল্প দেবো, কারণ আপনাদের তো বললাম বাড়িতে সবাই অসুস্থ, আর এখন অল্প অল্প তেলেই রান্না চলছে, কারণ ওর যেহেতু এখন বেশি রিচ খাওয়া যাবে না। তো এখানে বড়াটা লাল করে ভেজে নেব, কম তেলে অল্প আঁচে লাল করে ভাজবো। পাশের কড়াইতে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি শুক্তোর জন্য। এবার করলাটা লাল করে ভাজবো। তো এখানে করলাটা দিয়ে দিয়েছি। করলা দিলেই তার চারিদিকে তেল ছেটে যায়, তাই একটু হলুদ দিয়েছি। আপনারা জানেন তো, কোনো জিনিস যদি ভালো করে ভাজার সময় তেল মানে চারিদিকে ছেটায়, তখন একটু হলুদ দিলে তেলটা আর ছেটায় না, সেটা মাছ হোক বা সবজি। তো এখানে বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। এবারে এরপরে বড়াগুলো আবার দিয়ে দেবো কড়াইতে তেলে। তো এখানে করলাটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি এর উপরেই বেগুন দিয়ে দিচ্ছি, কারণ বেগুন যদি শুক্তোর সাথে দিয়ে একেবারে গলে যাবে। তো করলাটা বেগুনটা আলাদা করেই ভেজে নিয়েছি। এবার এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হলে তারপর আরেকটু লাল করে ভেজে নেব। তারপরে এটা নামিয়ে রেখে দেবো। তারপর সব সবজিগুলো ভেজে, আর আমি শুক্তো করি মেথি ফোড়ন দিয়ে। তো সব সবজিগুলো হালকা করে ভাজবো। তো এখানে কড়াইটা একটু পুড়ে গেছে, যেহেতু কম তেলে রান্না, তো কম তেলে রান্না করলে কড়াই তো একটু পুড়বেই। তো এখানে আমি মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর সবজিগুলো ভেজে, আর সর্ষে পোস্তর পরিমাণ বেশি, আর একটু রাঁধুনি বেটে ওর মধ্যে দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো। আর এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি ঘুগনিটা বানাবো বলে। তারপর আলুগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। তো ঘুগনি বানানো হয়ে গেছে, এখানে এঁচোড়ের তরকারি বানানো হয়ে গেছে। আর ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, তাই মাঝে রান্নার ক্লিপটা আমি দিতে পারলাম না। তো এখানে এবার আমি লুচি ভেজে নিচ্ছি, কারণ এখন বাজে সকাল 10টা, সবাই ব্রেকফাস্ট করবে। আমি 7:30 থেকে রান্না শুরু করেছিলাম, এখন সব রান্নাই কমপ্লিট, চিকেনটাও হয়ে গেছে। তো এখানে লুচিটা ভেজে নিচ্ছি, সবাই ঘুগনি আর লুচি খাবে। সকাল 6:30 থেকে রান্না শুরু করেছিলাম। তো তখন আপনাদের বলা হয়নি, শুক্তোটা আমি যখন সব সবজি সেদ্ধ হয়ে গেছে, নামানোর সময় করলা বড়ি আর বেগুনটা দিয়ে আর একটু আদা বাটা দিয়ে এক দুবার একটু নেড়ে নামিয়ে দিয়েছিলাম। তো এখানে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। বাচ্চা মানে আমার ছেলে আর আমার জায়ের ছেলে, এই দুই ছেলের খেলা শুরু হয়ে গেছে। ওরা এখন ভদ্রভাবেই খেলছে, জলের মধ্যে রং গুলে। এরপরে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন ওদের খেলা। তো এখনও আমরা মাঠে নামিনি, আমরা একটু পরেই খেলবো। তো এখন কারণ যেহেতু এখন আমার কিছু কাজ রয়েছে সেগুলো করে, তো সকাল থেকে রান্না করে আমি একেবারে হাঁপিয়ে গেছিলাম, তাই একটু বসেছিলাম। ওরা আবার বেলুনে রং জল ভরেছে, যে একে অপরকে ওরা ছুঁড়ে ছুঁড়ে মারতে পারছে না, এদিক ওদিক পড়ে যাচ্ছে। তাই লাস্ট পর্যন্ত ওরা একে অপরকে ডেকে একে অপরের মাথায় ফাটাচ্ছে। দেখুন, ছুঁড়ে ছুঁড়ে তো মারতে পারছে না, তাই এইভাবে ওরা ফাটাচ্ছে। ওদের খেলাগুলো দেখলে জানেন নিজেদের ছোটোবেলা মনে পড়ছিল। আমরা যখন বাচ্চা ছিলাম ভাই বোনরা মিলে এভাবেই খেলতাম, তখন দিনগুলো সত্যিই ভালো। তারপরে শুরু হবে এখন আমাদের খেলা। তো এই এখন সবাই মিলে খেলছি, আর আমার যা এসেই শুরু করলো, ও এসে সবাইকে ডেকে ডেকে বার করলো। তারপরে খেলা শুরু হলো আমাদের। আর বাচ্চাগুলো দেখছেন আমাদের গায়ে সমানে জল দিয়ে দিচ্ছে। ওদের নিজেদের খেলা হয়ে গেছে, আবার আমাদের সাথেও শুরু হয়ে গেছে ওদের খেলা। এই দেখুন, সব রং মেখে একেবারে ভূত হয়ে গেছে। আর আমি সবার গায়ে দেখুন জল দিয়ে দিচ্ছি, তো সেই জন্য ওরা আবার সবাই আমাকে চেপে ধরে একেবারে আমার মাথায় রং দিয়ে দিয়েছে দেখুন। আর খুব মজা করেছি আমরা, সত্যি আমরা হোলি এলে প্রচণ্ড মজা করি। তো প্রধানদের বাড়িতে প্রত্যেকে আমরা সকাল সকাল রান্না করি, কারণ আমরা জানি এরপরে সবাই রং দিয়ে দেবে, তাতে রান্না হোক চাই না হোক। তাই সকালে উঠে একবার ভোর থেকে রান্না শুরু করে দিয়েছিলাম। তো রান্না বান্না করে তারপর তো এই খেলা চলছে। আর কতক্ষণ ধরে আমরা খেলছিলাম জানেন, রং একেবারে উঠতে চাইছিল না, ঘষে ঘষে উঠিয়েছি, তবু কত রং গায়ে রয়ে গেছে। আর বাচ্চাগুলো দেখছেন রং মেখে কীরকম ভূত হয়ে গেছে। আমাদের খেলা আর শেষ হচ্ছে না, দেখছেন খেলা হয়ে গেছে, তারপরে যা রং বেঁচেছে সবাই সবাই গায়ে আবার রং দিয়ে দিচ্ছে। তো লাস্টে হলো আমাদের খেলা। আর এই দেখুন আন্টি কেমন চুলটা আমার মাথায় দিয়ে দিল, রং মেখে চুলটা পরে একেবারে পেতনির মতো লাগছে, তাই না? সবাই বলবেন পেতনিকে কেমন লাগছে। তো সবাই এরকমভাবে ফটো হলো। তো আমাদের রং খেলা ফাইনালি কমপ্লিট। এবারে বিকেলে আবার আবির খেলা, তার আগে দই বড়া মালপোয়া সব করতে হবে। আর খুব কষ্টে রঙগুলো ছাড়িয়েছি, তাও রং ছাড়েনি, রয়ে গেছে। এই এঁচড়ের তরকারি, এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে শুক্তো, আর করেছি চিকেন। তো চিকেনটা একেবারে হালকা মশলায় করেছি, দেখেই বুঝতে পারছেন। আর ভাত আমার হয়ে গেছে। তো সবাইকে খেতে দেবো, তার আগে মালপোয়াটা করে নিই, কারণ এখনও টাইম হয়নি, এখন বাজে দুপুর 1:30, আর আমাদের খেতে খেতে 2-2:30 বেজে যায়। ততক্ষণে ভাবলাম মালপোয়াটা করে নিই, কারণ বিকেলে একেবারে চাপ পড়ে যাবে। আর বিকেলে আবার আমরা আবির খেলবো। তো মালপোয়াটা আমার হয়ে গেছে। আর এখানে এবারে
দই বড়াটাও করব। তো এইভাবে মালপোয়াটা দিচ্ছিলাম, আর মালপোয়াটা এত সুন্দর হয়েছিল আমি নিজেই বলছি। এইভাবে মালপোয়া করলে মালপোয়াগুলো দেখুন একেবারে মনে হচ্ছে যেন বল, উল্টাতেই পারছি না, এত ফুলে গেছে আর একেবারেই চিটবে না। তো মালপোয়াটার ব্যাটারে আমি শুধু ময়দা, দুধ, সুজি আর দিয়েছিলাম একটু খাবার সোডা। তো সেটা দিলে মালপোয়াগুলো খুব সফট হয়। আর এখানে দইটা ফেটিয়ে রেখেছি, আর ওখানে তেঁতুল গুলে রেখেছি। তেঁতুলের কাইটা দিয়ে মিষ্টি চাটনি বানাবো, মানে তেঁতুলের চাটনি। এখানে দই বড়াটার জন্য বিউলির ডাল রাতে ভিজিয়ে রেখে সেটা ফেটিয়ে নিয়েছিলাম, মানে সকালে সেটা বেটে তারপরে সেটাকে ভালো করে ফেটিয়েছিলাম, তাহলে বড়াগুলো খুব সুন্দর হবে গোল গোল। তার মধ্যে একটু জিরে আর একটু আদা দিয়েছিলাম, আদা বাটা মানে একটু, আর গোটা জিরে ছড়িয়েছিলাম। তো এইভাবে দেখুন বড়াগুলো কী সুন্দর গোল গোল হয়েছে, দেখতে খুব সুন্দর হয়। ভালো করে ফাটালে তখন বড়াগুলো খুব সফট হয়, তা নাহলে বড়াগুলো ভেতরে শক্ত শক্ত হয়ে যায়। এবার গরম জলে নুন দিয়ে রেখেছিলাম, তার মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর সেটা বড়াগুলো চিপে ওটা আমি দইতে দিয়ে দেবো। আর এখানে ছেলে দেখুন মালপোয়া খাচ্ছে, ও বলছে মালপোয়াটা খুব ভালো হয়েছে মা। তো আমি বললাম এখন আর খাস না, তাহলে ভাত খেতে পারবি না। দই বড়াগুলো ভেজে এখানে গরম জলে নুন দেওয়া রয়েছে, তো সেখানে ভিজিয়ে রেখেছি, সেখান থেকে দইতে তুলে রেখেছি, কি আলাদা আলাদা করে রেখেছি, কারণ যেহেতু গরম সবটা একবার রাখলে খারাপ হয়ে যাবে। এবারে এইভাবে প্লেট সাজিয়ে সবার বাড়িতে একটা একটা করে প্লেট দেবো। তো এই যে দই বড়া, আবার কিছুটা দই বড়া আমি ফ্রিজে আলাদা করে রেখে দিয়েছি যেন খারাপ না হয়ে যায়, কারণ খুব গরম পড়েছে। আর এই হয়েছে সেই মিষ্টি চাটনিটা, যেটা তেঁতুল দিয়ে আমি বানিয়েছি। এই মিষ্টি চাটনি দিয়ে দই বড়া খেতে খুব সুন্দর লাগে। আর ধনেপাতা চাটনি আবার বানানো হয়নি সময়ের অভাবে। তো এবারে সবার বাড়িতে প্লেটগুলো দিয়ে আসাও হয়ে গেল। আর কিছু প্লেট এখনও বাকি আছে, সেটা পরে দেবো। এখন সবাই রং খেলতে বেরিয়েছে, আবার আবির, সেটা খেলবো। আর এই হচ্ছে আমার হোলির ড্রেস, কেমন হয়েছে বলবেন। তো এটা আমি অনলাইনে নিয়েছি, মিশো থেকে খুব কম পড়েছে, 250 টাকার মধ্যে। তো জামাটা কিন্তু খুব সফট, মানে কাপড়টা খুব সফট, খুব ভালো। তো এখানে প্রথমে বড়দের পায়ে আবির দিয়ে নিয়েছি, বাড়িতেই আমি সকালে ঠাকুরকে আবির দিয়ে বড়দের পায়ে, আর এখন আন্টিদের, তারপর পাশে যারা রয়েছেন সবার পায়ে আবির দিয়েছি। তারপরে আবির খেলা, এখন ভদ্রভাবেই খেলা চলছে, এরপরে শুরু হবে অভদ্রতা। তো এখন সবাই আমরা ভালোভাবেই আবির দিচ্ছি, এ দেখুন। তারপরে আমাদের যা খেলা, এই যে মুখ ভরে আবির। তারপর সবাই মিলে শুরু হলো জঘন্য রং খেলা, সকালেও খেলেছি, এখনও আবির খেলছি, মানে আমরা যাচ্ছে তাইভাবে খেলেছি আবির রং। তো দিনটা আমরা খুব এনজয় করি। তারপরে আমরা ফটো টটো তুললাম, আন্টির বাড়িতে চললো কিছু খাওয়া দাওয়া। তো এইভাবে আমরা হোলির দিনটা কাটালাম। আপনারা কীভাবে হোলির দিনটা কাটালেন অবশ্যই একটা কমেন্টসে বলবেন।